हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद টোটকা আর্থিক মানসিক শারীরিক সমস্ত জিনিসের জন্য আমি বলেছি। হঠাৎ আমার এটা महसूस হলো, যেই বাড়িতে আমরা থাকি, যেই বাড়িতে আমরা নিবাস করি, সুখ আর শান্তি আর সমৃদ্ধি ওই বাড়িতে হওয়া উচিত। এরকম ভাবা গেলে তো সব থেকে আগে বাড়ির সদস্যরা একটা সিস্টেমেটিক জীবন যাপন করতে হবে। উদ্রঙ্গ থাকলে, নিজের মন মর্জি করলে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকলে, সন্তান পড়ালেখা না করলে, নানা রকমের বাহানাবাজি একটা ঘরের মধ্যে হয়। বাহানাবাজি আপনিও করেন, নানা বাহানা, যার জন্য ঘরে ক্লেশ উৎপন্ন হয়। সব থেকে প্রথম সম্পর্ক সমাজের স্বামী স্ত্রী, আর সব থেকে অদ্ভুত কঠিনাই এদেরই। স্বামী স্ত্রীর মধ্যে 99% স্বামী স্ত্রী আপোষে মেলবন্ধন নেই। সন্তান বিদ্রোহ করে। কিছু সন্তান তো আমাকে এটা বলেছে, বড় হলে আমি আমার বাবাকে দেখে নেব, আমার মার উপরে অত্যাচার করে। দেখুন তার পড়ালেখা কি করে হবে, সে যদি প্রতিশোধের ভাবনায় থাকে। অর্থাৎ বাড়িতে অশান্তি। একটা ছেলে আমাকে এমনও নালিশ করে, সে গুরুজি অর্ধরাত্রে হঠাৎ আওয়াজে ঘুম ভেঙে গেছে, আমি দেখছি আমার বাবা আমার মাকে মারছে, চিৎকার চেঁচামেচি, আমি বালিশ নিয়ে কাঁদছি। দর্শকগণ, আপনি একবার ভাবুন, এটা দূরে থেকে এই ঘটনাটাকে কল্পনা করুন। অশান্তি কোথায়? আপনি কি করে পয়সাওয়ালা হবেন? আপনার কি করে কাজে মন লাগবে? আপনি কি করে উন্নতি করবেন যখন বাড়ির পিন পয়েন্টে দুর্ভোগ? প্রথম রিলেশন বলা হয় সমাজের স্বামী স্ত্রীকে, ফার্স্ট। এখান থেকে সব ডিস্ট্রিবিউট। সেকেন্ড পজিশন সন্তান। এরা সবাই যদি আপনার বিরোধিতা করে, আপনার দোষ খুঁজে, তাহলে সিস্টেম কোথায়, নিয়ম কোথায়? আপনি তো অনুশাসন লাগু করতে পারবেন না। মনে রাখবেন, আপনার স্ত্রী যদি আপনার বিরোধিতা থাকে, কোনোদিন পরিবারে অনুশাসন লাগু হবে না। এত বিশৃঙ্খল কেন? কেন কি আপনার বাড়িতে অনুশাসন নেই? দর্শকগণ, বলা হচ্ছে ঘরকে মন্দির করতে গেলে, ঘরকে অনুশাসিত করতে গেলে আপনাকে সম্মান শক্তি অর্জন করতে হবে। প্রথম তো দর্শকগণ, আমার একটি নিবেদন, একটা স্বামী নিজের স্ত্রীকে বিবাহ করে আনে, সে একটা ফরেন পার্টস হিসাবে আপনার বাড়ি থাকে। একটা পুরুষের এই ক্ষমতা নেই যে সে নিজে বিবাহ করে কোনো নিজের বউয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারবে না। ওই ক্ষমতা কোনো পুরুষের মধ্যে নেই, এটা নারীর মধ্যে আছে। তাই এটা ভেবে আপনি কিছুটা নিজের স্ত্রীর প্রতি সহৃদয়পন হন। আপনাকে ভাবতে হবে, আমাকে আমার স্ত্রীকে সম্মোহন করতে হবে, মেসমেরিজম করতে হবে, হিপনোটিজম করতে হবে, তাহলে আমার পরিবার সুখ আর শান্তিতে থাকবে। এটা পারিবারিক সম্মোহন। আজকের টোটকা পারিবারিক বশীকরণ। এই বশীকরণটি যদি আপনি করেন, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাবে না। কিন্তু তার অর্থ এটা নয় আপনি অত্যাচার করবেন। ভগবান এটা সহ্য করবে না। তাই নিজেকে ঠিক করে এই প্রয়োগটি করুন। এটি একটি দুর্লভ, এটাকে বলা হয় ফিটকারি বশীকরণ। ফিটকারি বশীকরণ কি করবেন শুনুন। বাজার থেকে একটি ছোট ফিটকারি কিনে নিয়ে আসবেন,
আর 20 টাকার ভোজ্যপত্র আনবেন। এই ভোজ্যপত্রতে আপনার স্ত্রীর নাম আর আপনার নাম আর গোত্রটা লিখবেন। ফিটকারিটা ভোজপত্রের মধ্যে রাখবেন। আর একটু সিন্দুর, আপনার স্ত্রী যেটা লাগায় সেটা দেবেন। মনে রাখবেন, সিন্দুরের ধার্মিক ব্যাখ্যা আছে, ওটা একটা বশীকরণ। সিন্দুর লাগায় স্ত্রী যদি স্বামী দেখে, তাহলে বলা হয় স্বামী তার প্রতি মুগ্ধ থাকে। একটু সিন্দুর ওখানে দেবেন, আর ভোজ্যপত্রটাকে লাল সুতো দিয়ে বেঁধে নেবেন। এটা শনিবার দিন করবেন, বিকেলবেলা। শনিবার দিন বিকেলবেলা করবেন। এবং এই কবচনুমা এটা তৈরি হলো বশীকরণ, মন্দিরে নিয়ে গিয়ে কোনো পিপল গাছ, মন্দিরে প্রায় অশ্বত্থ গাছ থাকে, সেই অশ্বত্থ গাছের কোনো মাটিতে এটা গেড়ে দিন। বাস, দেখুন আপনার স্ত্রী, আপনি যখন মন্দির থেকে ফিরবেন তখনই আপনার স্ত্রী মানে অন্যরকম হয়ে গেছে। আপনার প্রতি সহৃদয় ভক্তি ভাবনা এবং महत्व आपनाके दीते लेगेছে। मने रखबेन, घर अगर शांतिपूर्ण है तो दुनिया शांत है। अगर घर शांतिपूर्ण है तो आपका रोजगार असीम है। यदि घर आपका शांतिपूर्ण है तो समाज में आपकी इज्जत सर्वोपरि है। এই টোটকাটি করুন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।